যে মানুষটি বিশ্বের সব থেকে ভয়ঙ্কর নদীতে নেমে জলজ প্রাণীদের নিয়ে দীর্ঘদিন থেকে পরীক্ষা নিরীক্ষা করে আসছেন, সেই মানুষটি আমাদের গঙ্গা নদীতে নামতে অস্বীকার করলেন। কিন্তু কেন? এই মানুষটিকে হয়তো আপনারা ডিসকভারি চ্যানেলে কম বেশি সবাই দেখেছেন। ইনি একজন ব্রিটিশ বায়োলজিস্ট, নাম জেরেমি ওয়েড। সম্প্রতি তিনি আমাদের ভারতের কানপুরে আসেন। তিনি চেয়েছিলেন আমাদের পবিত্র গঙ্গা নদীতে নামতে, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি গঙ্গা নদীতে নামা তো দূরের কথা, সেখানে পা পর্যন্ত দিতে চাননি। আসলে তিনি গঙ্গার জল নিয়ে একটি কেমিক্যাল টেস্ট করেন। এই টেস্টের সাহায্যে বোঝা যায় এই জলটি ব্যবহারের উপযোগ্য কিনা। পানের যোগ্য জলের এফসিসি হওয়া উচিত 0 এবং স্নানের যোগ্য জলের এফসিসি মোটামুটি 500 এর আশেপাশে, যাতে আমাদের কোনো রকম স্কিনের সমস্যা না হয়। কানপুরে গঙ্গা নদীর জলের এফসিসি ছিল 82,000, প্রায় 160 গুণ। অর্থাৎ ওই জলে হাত দিলে হাতে ইনফেকশনও পর্যন্ত হতে পারে। অথচ ওই জলে স্নান করে আমরা নিজেদের খুব পবিত্র মনে করি। কিন্তু কানপুরের গঙ্গা নদীর এফসিসি এত বেশি হওয়ার কারণ কি? আসলে কানপুরে গঙ্গা নদীর পাশেই চামড়া শিল্পের কারখানা, আর এই চামড়া শিল্পে যে জল ব্যবহার করা হয় তা এই গঙ্গা থেকেই নেওয়া হয়, এবং চামড়া পরিশুদ্ধ করার পর যে বিষাক্ত জল বার হয় সেটা সেই গঙ্গা নদীতেই ফেলা হয়। শুধুমাত্র কানপুরে নয়, আমাদের কলকাতাতেও সমস্ত বড় বড় ড্রেনের নোংরা জল, কলকারখানার আবর্জনা সবকিছুই এই নদীতেই ফেলা হয়। দেখুন, গঙ্গায় ডুব দিয়ে স্নান করা আমাদের ধর্মীয় রীতি, আমাদের ধর্মীয় বিশ্বাস। গঙ্গা নদীকে আমরা মা বলে থাকি, তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক এবং দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে। শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের উপর সবকিছু দায়ভার সঁপে দেবেন না, নিজেরাও একটু দায়িত্ব নিন। ধন্যবাদ।